ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে গ্র্যান্ট ইন এইডদের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই কিন্তু গ্র্যান্ট ইন এইডদের বকেয়া ডিএ বা ডিআর দেওয়ার সম্ভাবনা প্রবল, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব, কারণ লাস্ট দিন যেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়, মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি বলেছিলেন যে গ্র্যান্ট ইন এইডদের বিষয়টা আমরা তাড়াতাড়ি ছেড়ে দেব। সুতরাং আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি, সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই কিন্তু গ্র্যান্ট ইন এইডদের বকেয়া ডিএ এবং ডিআর এই সব কিন্তু নিয়ে বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো কি বিষয় না, বকেয়া ডিএ, বেতন বৃদ্ধি, শূন্য পদে নিয়োগ, এই সমস্ত একাধিক দাবি সহ কিন্তু বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে রাজ্যের সরকারি কর্মচারীদের একটি অংশ। সম্প্রতি সরকার পরিবর্তনের পর তাদের ডিএ বেড়েছে। আপনারা জানেন যে অতিরিক্ত ডিএ বাজেটে বৃদ্ধি করা হয়েছে। তো আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে বকেয়া ডিএ, সেটাও মেটাতে শুরু করেছে রাজ্য সরকার। পেনশনভোগী সহ রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ বকেয়ার টাকা পেতে শুরু করেছেন। তবে এখনও না পাওয়ার খাতায় কিন্তু এই গ্র্যান্ট ইন এইড কর্মীরা খুবই গুরুত্বপূর্ণ, তারা কিন্তু এখনও ওই না পাওয়ার খাতায় রয়েছেন। তো সম্প্রতি কলকাতা যে পৌরসভা বা এই এলাকায় যারা কেএমসি এলাকায় যারা থাকেন, আপনারা জানেন, সেটাও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গত মঙ্গলবার। তো গ্র্যান্ট ইন এইডদের নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত সামনে না আসায় স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন রয়েছি তাদের বিষয়টা নিয়ে। তবে কবে গ্র্যান্ট ইন এইড এই যে কর্মীরা রয়েছেন তারা বকেয়া পাবেন, এই নিয়ে কিন্তু আবার সমাজ মাধ্যমে কিন্তু বার্তা দিয়েছেন ভাস্করবাবু। তিনি কি বলেছেন আমরা কিন্তু জানব। সরকারি কর্মীদের অধিকার ছিনিয়ে আনতে নিজেদের সংগ্রামের কথা বলতে গিয়ে সেখানে ভাস্করবাবু বলেছেন, অনেকেই বলেছেন সরকার পোষিত ক্ষেত্রের কর্মীদের কি হবে, অর্থাৎ গ্র্যান্ট ইন এইডদের। সংগ্রামী যৌথ মঞ্চ যখন আন্দোলন করে এতটা জায়গা পর্যন্ত নিয়ে আসতে পেরেছে, কারেন্ট যে ডিএর 20% এবং তার আগে 2022 সাল থেকে লড়াই করে 15% আদায় করা, বকেয়া ডিএ আদায় করা, তার হিসেব ত্রুটি ঠিক করার জন্য কাজ করা, ডিএ মামলার মধ্যে গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের যুক্ত করা, এই সমস্ত কিছু সংগ্রামী যৌথ মঞ্চের দায়িত্ব নিয়ে কিন্তু করেছে। কারণ ডিএ মামলার সঙ্গে গ্র্যান্ট ইন এইডরা যুক্ত ছিলেন না, আপনারা জেনে থাকবেন। তো সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু দায়িত্ব নিয়ে সেটাও যুক্ত করেছে। সরকার পোষিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তাও দিয়েছেন, বলেছেন ভরসা রাখুন, সরকারের সাথে যে আলোচনা হয়েছে সেখানে সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে গ্র্যান্ট ইন এইড এবং কর্মচারীদের মধ্যে কোনো বিভেদ করা হবে না। এমনকি এটাও ভাবা হয়েছে, আপনারা জানেন যে শিক্ষা কর্মী যারা রয়েছেন এবং শিক্ষিকা সহ তাদেরকে কিন্তু সরাসরি সরকারি কর্মচারী করার কথা একটা কিন্তু ভাবা হয়েছে। এটাও কিন্তু ভেতরে ভেতরে কাজ চলছে যতটা আমরা জানতে পারছি। তবে ফাইনাল না হলে কিছু বলা যাবে না, কারণ অনেকটা সমস্যাও রয়েছে তাতে। তো যাই হোক, তো এবার ব্যাপার হচ্ছে আমাদের অর্থ জোগাড় করতে দিন, আমরা গ্র্যান্ট ইন এইডদের বকেয়া দিয়ে মিটিয়ে দেব, এমনটা কিন্তু সরকার বলেছেন সরকার পক্ষ থেকে। ভাস্করবাবু যুক্ত করেছেন শেষ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেটা হয়েছে সেই বৈঠকেও মুখ্যমন্ত্রী বলেছেন গ্র্যান্ট ইন এইডদের বিষয়টা তাড়াতাড়ি আমরা ছেড়ে দেবো, এটাও কিন্তু ভাস্করবাবু উল্লেখ। উনি আরও বলেছেন ভরসা রাখুন, কারোর কথায় প্ররোচিত হবেন না। এই সরকার কথা দিয়েছে, আর সরকারের উপর যা ভরসা করি তার থেকে বেশি ভরসা আমাদের নিজেদের উপরে আছে, তার কারণ তারা আন্দোলন করে উঠে আসা ব্যক্তিত্ব। সরকার পোষিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের সমস্ত দাবি দাওয়া আমরা আদায় করবই, অপেক্ষা করুন। হয়তো বা সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই কিন্তু গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের জন্য যে এই যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান বের হবে, যেটা কিন্তু আমরা প্রথমেই বললাম যে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে, এমনটাই কিন্তু আমরা আভাস পাচ্ছি। যদি সরকার বকেয়ার 50% এই সময়ে না মেটায় তাহলে আদালত অবমাননার মামলা করারও হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাহলে বুঝতে পারছেন যে একদিকে যেমন সরকারের সঙ্গে আলোচনা, অন্যদিকে কিন্তু যে আইনি পথ, সেদিকের যে আন্দোলন, আইনি আন্দোলন, সেটাও কিন্তু মাথায় রাখা হয়েছে। সুতরাং 50%, অন্তত 50% বকেয়া গ্র্যান্ট ইন এইড শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্ট ইন এইড যারা কর্মচারী রয়েছেন তাদের যদি মিটিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু আদালত অবমাননার মামলাও কিন্তু সরকারকে সেই দায় নিতে হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা ওয়েট করে তো আছি এই গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের নোটিফিকেশানের জন্য।
তবে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশান আমরা আশা করতে পারি, তেমনটাই কিন্তু আশা করে আছি। দেখুন কি হয়, নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।